আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। শীতের শুরুতে এই ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি খাবো না তা কি হয় বলো তো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের যে রেসিপিটা তৈরি করব একদমই সহজ, ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবেন রেসিপিটা। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের বিশেষ কোনো মশলার প্রয়োজন হবে না, শুধু ফুলকপি আর একটু সরিষা পোস্ত হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ছোট সাইজে, ছোট থেকে একেবারেও ছোট না, অনেকটা বড়। আর ডাঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভিতরের অংশ, কচি যে অংশ হয় সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর ডাঁটির কিন্তু অনেক রেসিপি করা যায়, বাট আমার চ্যানেলেও কিন্তু একটা রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ফুলকপিটা কিন্তু আমি পুরোপুরি রান্না করব না, অর্ধেকটা পরিমাণে রান্না করব, তাই এখন এটাকে কেটে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ করে। তো বন্ধুরা, তোমাদের তো বলতে ভুলেই গেছি, এ পর্যায়ে এসে যারা ভিডিওতে এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে অনেক হেল্প করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপির অর্ধেকটা কিন্তু আমি এই যে ছাড়িয়ে নিয়েছি, দেখো। আর এই যে বাকি অর্ধেকটা দেখছো, এটাকে রেখে দেবো, পরে আবার অন্য কোনো একটা রেসিপি করে তোমাদের দেখাবো। তো যাই হোক, এখন এই বড় অংশটা রেখে দিয়ে এই যে ছোটোগুলোকে আরও ছোট করে নেব। আমি রান্নার জন্য যেমন সাইজ প্রয়োজন তেমন সাইজ করে নেব ফুলকপিগুলোকে। তো বন্ধুরা, এই রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বাসায় ট্রাই করো। এর মতো দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি পুরো শীতে পাবে না যদি না করে খাও। দুর্দান্ত স্বাদ হয় কিন্তু বন্ধুরা, ছোটো বড়ো সবার অনেক পছন্দের একটা রেসিপি হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ যায় এই ফুলকপির রেসিপিটা। তো আমি ফুলকপিগুলোর ফুল সব কেটে নিয়েছি, আর এখন সবশেষে ডাঁটাটাকে কুচিয়ে নিচ্ছি, দেখো। তো যারা ফুলকপি খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে ট্রাই করলে মিশে এক প্লেট ভাত উঠে যাবে। তো ফুলকপিগুলো এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি। তো প্লেটে উঠিয়ে নেওয়ার পর এখানে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো তোমাদের একবার করে দেখিয়ে দেব। তো দেখো, উঠিয়ে নেওয়া কমপ্লিট। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এই বাটিতে কী কী মশলা নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সরিষা, দিয়ে দিলাম পোস্ত 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল ইউজ করবে। আর নিচ্ছি ছোট্ট এক টুকরা আদা, আর এই সবগুলোকে পেস্ট করে নেব। তারপর চলে যাচ্ছি চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে ফুলকপিগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব, হালকা বলতে 60% মতো বয়েল হয়ে যায় সেরকম একটু ভাপিয়ে নেব। তো ফুলকপিগুলো ভাপ দিতে দিতে কিন্তু আমার মশলাটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি মশলাটা বেটে নেব, তবে তোমাদের মশলা বাটাটা আমি দেখাচ্ছি না। তো নেড়েচেড়ে নিলাম, আর এখন ঢাকা দিয়ে অপেক্ষা করছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, ফুলকপির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, তবে ফুলকপির যে সিদ্ধ ভাবটা থাকে সেটা কিন্তু চলে এসেছে। আর আমি এর মধ্যে একটু নেড়েচেড়ে নিয়েছি, নেড়েচেড়ে নিয়ে আরও 2 মিনিটের মতো এই খোলা মানে ঢাকা ছাড়াই আর কি বয়েল করব। আর তারপর এরকম একটা চাটনির সাহায্যে ফুলকপিগুলোকে ছেঁকে উঠিয়ে নেব।
তো দেখো রেসিপিটা কিন্তু একদম সহজ, যে রান্না জানে না সেও করে নিতে পারবে এরকম দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির রেসিপি। শীতকালে তো অনেক সবজিই থাকে বাসায়, বাট ফুলকপি কিন্তু সবার যেন একটু বেশিই পছন্দের তরকারি। তো একটু অন্যরকম ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো সমস্ত ফুলকপিগুলো আমি প্লেটে নামিয়ে নিয়ে কড়াইতে এই যে গোবিন্দভোগ চাল 1 চামচ দিয়ে দিচ্ছি, আর এই চালটাকে ভেজে নেব। তো চালগুলোকে হালকা লাল লাল কালার চলে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। চাল ভাজার সময় কিন্তু দারুণ একটা ঘ্রাণ ছড়াচ্ছিল বন্ধুরা। দেখো এই যে আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এটাকেও কিন্তু গুঁড়া করে নিতে হবে, গুঁড়া বলতে মশলার মতো পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। এরপর যে ফুলকপিগুলো রেখেছিলাম সিদ্ধ করে সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। তো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধু ফুলকপিগুলোকে। তো ফুলকপি ভাজার সময় কিন্তু আমি শুধু একটু হলুদ ব্যবহার করব আর অল্প করে লবণ, যেহেতু বয়েল করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেওয়ার কিন্তু আমাদের প্রথম কাজ ফুলকপি রান্না। ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপির যে একটা স্মেল থাকে সেটা অনেকেরই পছন্দ হয় না, বাট এইভাবে যদি বয়েল করে নিয়ে তারপর ভেজে নেওয়া হয় তাহলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি, প্রায় 7 মিনিটের মতো নেড়ে ভেজে নিয়েছি। তো দেখো লাল লাল হয়ে গেছে কিন্তু ফুলকপিগুলো। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু চুলার জালটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এখানে কিছু মশলা আমি অ্যাড করব। তো যে মশলাটা আমি দেখিয়েছিলাম তোমাদের সেটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো এখন দিয়ে দিচ্ছি এর ভেতর। আর এই রান্নাটায় কিন্তু বিশেষ কোনো পানি ব্যবহার হবে না। তো দেখো এরপর দিয়ে দিলাম সেই চালের পেস্টটা, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এ সময় কিন্তু এখনও চুলার জালটা আমি অন করিনি বন্ধুরা। চুলার জালটা এখনও অন করে মিক্সড করা যাবে না। তো সমস্ত মশলা আমি ফুলকপির গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর যে বাটিতে মশলাটা ছিল সেই বাটি ধোয়া পানিটাই আমি অল্প করে দিয়ে দেব। তো তোমরা যদি চাও এ পর্যায়ে কোনো টিফিন বাটিতে নিয়ে প্রেসার কুকারের ভিতরে দিয়েও ভাপিয়ে নিতে পারো, আবার আমার মতো করেও নিতে পারো, দুটোতেই স্বাদ দুর্দান্ত হয়। তো দেখো বন্ধুরা আমি কতটুকু পানি দিয়েছি তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো আমি একে কিন্তু দমে দিয়ে রাখবো, দম বা ভাপিয়ে নেব। ভাপে সব কিছু মাখিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দেব, আর ঢাকা দেওয়ার সাথে সাথে চুলোর জালটাকেও অন করে দেব। তবে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকেও লোতে থাকবে। আর এই যে ছিদ্রটা দেখছো বন্ধুরা, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি একটু কাগজ এখানে দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বের হয়ে যায়, এতে করে আমাদের ভালোভাবে কুকড হয়ে যাবে। তো আমি বন্ধুরা এই পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করব, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে। আর এইভাবে লো ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট কুক করলেই হয়ে যাবে। তো ফিরছি 12 মিনিট পর। তো এখন ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু রান্না কমপ্লিট। ফুলকপিগুলোও কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে আর দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। এভাবে রান্না করে নিলে সরিষার একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর পাবে না। এরকম 10-12 মিনিট মতো এভাবে ভাপিয়ে নিলে
আর কাঁচা সরিষার তেলের একটা ঘ্রাণ পাবেন দুর্দান্ত। তো সবশেষে চুলার জাল অফ করে দিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, যার সাথেই দাও না কেন খুব মজা হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।